আপনি একা, নিঃসঙ্গ, নিস্তব্ধ আর অন্ধকারে ঘেরা। এই জায়গাটা আপনার ঘর নয়, অফিস নয়, হাসপাতালও নয়। এটি আপনার কবর। প্রশ্ন হল, কবরের ভিতর কি হয়? এই জীবন শেষে চোখ বন্ধ হলে মৃত্যুর পর কি ঘটে? চলুন জেনে নিই কবরের জীবনের প্রথম মুহূর্ত ও প্রশ্নগুলো। মৃত্যু আমাদের কাছে শেষ, কিন্তু আসলে এটি শুরুর একটি নাম। যখন কোনো মানুষ মারা যায়, তার রূহ তার দেহ থেকে বেরিয়ে যায়। হাদিসে আছে, যদি সে সৎ বান্দা হয়, তার রূহ জান্নাতের সুগন্ধি ও নূরে ভরে ওঠে। আর যদি সে অসৎ বান্দা হয়, তার রূহ অন্ধকার, গন্ধময় আর কষ্টদায়ক অবস্থায় ওঠে। এরপর সে নিয়ে যাওয়া হয় কবরের দিকে। মানুষ যখন কবরস্থ হয়, তখন আসে দুইজন ফেরেশতা, মুনকির ও নকির। তারা জিজ্ঞেস করে, মান রাব্বুক, কে তোমার রব? মা দিনুক, তোমার ধর্ম কি? মান হায়ার রাজুল, এ ব্যক্তিকে যাকে তোমরা অনুসরণ করতে। যারা দুনিয়াতে ঈমানদার ছিলেন, তারা সহজেই উত্তর দেন, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ শাহ। তখন কবর হয়ে যায় জান্নাতের বাগান। কিন্তু যারা অবিশ্বাসী বা গাফেল ছিলেন, তারা বলবে, আহ, আমি জানি না। তখন কবর হয়ে যায় জাহান্নামের একটি গর্ত। হাদিসে বলা হয়েছে, কবর হয় জান্নাতের এক বাগান অথবা জাহান্নামের এক গর্ত। যাদের আমল ভালো ছিল, ঈমানদার ছিল, তাদের কবর প্রশস্ত করা হয়, জান্নাতের বাতাস আসে, তারা ঘুমায় এক শান্তির ঘুম। কিন্তু যাদের গাফেলতা, গুনাহ, কুফর ছিল, তাদের কবর চেপে ধরা হয়, এমনকি হাড় গুঁড়িয়ে যায়। কবরের শাস্তি বাস্তব, এটি কোনো গল্প না। প্রশ্ন হল, আমরা কি প্রস্তুত? আমরা বাড়ির জন্য টাকা জমাই, গাড়ির জন্য কিস্তি দিই, কিন্তু যেই ঘরে শত শত বছর থাকতে হবে, সেই কবরের জন্য কি কিছু করছি? নামাজ, যা কবরকে আলোকিত করে। সচ্চরিত্র, যা ফেরেশতাদের সাক্ষ্য দেয়। সদকাহ ও ভালো কাজ, যা কবরের সঙ্গী হয়। হাদিসে আছে, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায়, তিনটি ছাড়া: সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যারা তার জন্য দোয়া করে। এই দুনিয়া যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। প্রস্তুতি এখনই নিতে হবে। আজ আমরা যাদের কবর জিয়ারত করি, একদিন আমরাও থাকব সেই জায়গায়। আসুন কবরের জীবনের কথা মনে রেখে দুনিয়াকে ব্যবহার করি আখিরাতের জন্য। কবর শুধু একটি গর্ত নয়, এটি এক দিকচিহ্ন, একটি নতুন যাত্রার প্রথম ধাপ। হে আল্লাহ, আমাদের কবরকে নূরে ভরে দাও। আমাদেরকে মুনকির-নকিরের প্রশ্নের সঠিক উত্তর দান করো। আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করো। আমাদের ঈমানকে কবরে ও কিয়ামতে রক্ষা করো। আমিন। ভিডিওটি শেয়ার করুন, যেন আরও একজন মানুষ মৃত্যুর বাস্তবতা বুঝে প্রস্তুতি নিতে পারে।